সুপ্রভাত বন্ধুরা। আজকে আমি দেখো আমার গাছের ফুল তুলছি। আজ বিশেষ ফুল হয়নি, দুটি ফুল হয়েছে। আর এই যে এটা হচ্ছে জবা, কাঁটা জবা, ভীষণ সুন্দর ফুল। আর দেখো আমার গাছটা অনেক অনেক বড়, অনেকটাই হয়েছে, ঘন হয়েছে, কিন্তু ফুলও হয়েছে একটা। এইবার আমি ঠাকুরঘরটা পরিষ্কার করে নিচ্ছি, ঠাকুরঘরটা মুছে নিচ্ছি। দেখো ঠাকুরঘরটা মুছছি আমি ভালো করে, পরিষ্কার করে। ভালো করে না মুছলে আমার মন ঠিক থাকে না। আমার তো ওখানে মা আদ্দামা আছে, তো আরও আছে, নারায়ণ আছে, শিব দেবাদেব মহাদেব আছে, লক্ষ্মী আছে, মা লক্ষ্মী, মা মঙ্গলচণ্ডী, সব ঠাকুর আছে। তো নিত্য আমাদের পুরোহিত মশাই আসেন, পুজো করে। আর যেদিন না আসেন আমার কর্তা পুজো করে। যাই হোক, ঠাকুরঘরটা এখন মোছা হয়ে এসেছে। এইবার আমি বাসনগুলো ধুয়ে নেবো, তারপর আমি ফুলটা তুলবো। চলো বন্ধুরা, বাসন মাজা হয়ে গেছে, ফুলগুলো এবার তুলছি। দেখো অপরাজিতা ফুল হয়েছে, এই চুড়িটা না ভর্তি হয়ে যায়। তো সকালে রোজই তুলি, আর কিছু কিছু ফুল বাইরে থেকে এসেও লোক তুলে নিয়ে যায়, আমার জন্য কিছু রেখে দেয়। তো এই চুড়িটা ভর্তি হয়ে যায়। অপরাজিতা গাছ নাকি বাড়িতে রাখাও ভালো। আমি একটা অপরাজিতা ফুল গাছ রেখেছি বাড়িতে। আমার দেবাদিদেব মহাদেবের প্রতিদিনই শ্রীচরণে আমি এই ফুল দিয়ে পুজো করি। তো দেখতেও সুন্দর লাগে, তবে ডবলটা নয়, একটা, যেটা অপরাজিতা হয় আর কি, খুব সুন্দর দেখতে। আমার এত ভালো লাগে না। আর এই পুজোর পর বাসি ফুলগুলো যখন সন্ধেবেলা ফুলগুলো যখন জলে দিয়ে রাখি না, এত নীল জলটা নীল হয়ে যায়, কি অপূর্ব হয়ে যায়, কি সুন্দর লাগে। আর দেখতে ভালো লাগে নাকি, চুলে দিলে খুব ভালো হয় শুনেছি আর কি। আগেকার দিনে তো এই ফুল থেকেই তো রং হতো, ওই যে হোলি হতো না, হোলি এই ফুল থেকেই কিন্তু হোলি দোলের রং হতো শুনেছি। তো যাই হোক, খুব সুন্দর এই ফুল। আর কিছু বাকি আছে, আর দুটো তুলে নেব, ভিতরে আছে, তুলে নিচ্ছি। আর তুলে নিয়ে আমি একটু পুজো করব মহাদেবের। আমি প্রতিদিনই শিব পুজো করি, ঠাকুরঘর পরিষ্কার করার পর ফুলটা তুলে আর পুজোটা করে নিই। আর এই জলটা খুব সুন্দর হয় কিন্তু, দেখবে তোমরা যাদের অপরাজিতা আছে না, জলে দিয়ে রাখবে, এত সুন্দর জলটা লাগে না, কি দেখতে সুন্দর লাগে। আমি তো জলটা নীল জল দেখার জন্যই আমি আবার রেখে দিই ফুলেতে। দেখো তোমাদের দেখাচ্ছি। এই ছোটো চুবড়িটা, এক চুবড়ি নীল অপরাজিতা ফুল হয়েছে আমার। এই যে দেখো কি সুন্দর। এই যে বাসন ধোয়া হয়ে গেছে, বাসনগুলো ধুয়েছি। এবারে একটু চন্দন ঘষে নেবো, একটু গুছিয়ে রেখে, আর আমি শিব পুজোটা করে নেবো। চলো বন্ধুরা, তাহলে একটু চন্দনটা ঘষবো। আগে গঙ্গা জলটা ঢেলে দিই, কারণ এই গঙ্গা জলটা আমার আবার ফুল, এই যে কেনা ফুলও আছে, দেখো এই যে গাঁদা ফুল, কেনা ফুল, অল্প ফুলে তো হয় না পুজো, সেই জন্য প্রতিদিনই ফুল একটু কিনে নিয়ে আসে, আর আমি একটু দুদিন ধরে করি। গাঁদা ফুল রেখে দিই, সাদা ফুল থাকে, অনেক রকম ফুল থাকে, সেগুলো পুজো হয়ে যায়। দুটো গাঁদা ফুল থাকে, সেই দুটো গাঁদা ফুল রেখে দিই, এই পুজোর জন্য রেখে দিই। আবার আজকে ফুল আসবে, জবা ফুল আছে, গাঁদা ফুল আছে, এইরকম করেই মায়ের পূজা হয়। আর একটু চন্দন ঘষবো এবার বন্ধুরা। আমি কিন্তু আবার সেই ড্রেসটা চেঞ্জ করে আর পুজো করবো আবার। এই যে গঙ্গা জলটা সব ঢেলে রেডি করে নিয়ে ঢেলে নিই, সব ব্যবস্থা করে নিতে হবে বন্ধুরা, নাহলে তো ঠিক হয় না। যাই হোক, আমার মায়ের দেখেছো, মা আদ্দামা আছে এখানে, এই যে আদ্দামা ঘট আর পট মায়ের। ভালো করে এবার মায়ের পুজোটা আমি করে নেব, করে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। একটু চন্দন ঘষতে হবে। দেবাদিদেব মহাদেবকে আমি প্রতিদিনই চন্দন দিয়ে আর অপরাজিতা ফুল দিয়ে চন্দন দিই, আমার ভালো লাগে, ভীষণ ভালো লাগে। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর্মোক্ষীয়মামৃতা। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুক। দেখো চলে এসেছি রান্নাঘরে, চায়ের কাপ ধরেছি। এবার দুটো বিস্কিট নিয়েছি আর চা নিয়েছি, নিয়ে এবার চাটা খেয়ে নেব। সকালে তো এটা চাই, আমার অবশ্য চায়ের নেশা নেই। তো এই যে দেখো মাথাটা, চুলটা না ভালো করে আঁচড়ানো হয়, একটা অস্থির লাগছে, চুলটুল সব ভিজে যায় তো সকালে। তো আমি চাটা খেয়ে নেবো। চা খেয়ে তারপর রান্নাবান্না আছে, স্কুল আছে, অনেক কিছুই কাজ আছে বন্ধুরা, তারপর এইসব সেরে নেবো পটাপট। তো আমার সঙ্গে থাকো প্লিজ বন্ধুরা, আমার সাথে থাকবে। তোমাদের আর কি বলবো, তোমরা আমার পাশে থেকো। তোমার পাশে থাকলে আমি খুব খুশি হব, খুব আনন্দ পাবো। আর এরপর তো চাটা খাওয়াবে, তারপরে এদিকে ভাত বসাবো, তো তারপরে সবজি কাটবো, অনেক কাজ।
জানো তো বন্ধুরা, কাজের আমাদের শেষ থাকে না। 4টার সময় দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি হুটোপাটি করে। এই যে ভাত তো বসিয়ে দিয়েছি, দেখো এবার ভাতটা ফুটছে, ভাতটা ফুটে গেছে, তারপরে আমি এদিকে সবজি কাটছি। সবজিটাও আমার মানে ভাতটা বসিয়ে আর কি সবজি কাটি। একটু কমিয়ে দিলাম, নাহলে তো ফ্যানটা পড়ে একদম চারিদিকে ছড়িয়ে যাবে। হ্যাঁ, সেটাও তো খুব অসুবিধা হয় না। এই যে দেখো, তো শাকটা কেটে নেব। আর এই যে সব বাজার থেকে কী এনেছে দেখি, ডাঁটা এনেছে, এই যে এনেছে সব কিছু, অনেক কিছু এনেছে। যা বাজারের দাম, বলছে 60 টাকা নিয়েছে, কিছুই নেই। ডাঁটা আছে, কচু আছে, কচু আজকে করবো না। পেঁপে আছে, এই একটা ঝোল ঝোল করবো, দেখা যাক। আর দেখো না, এই কাঁঠাল দানা নিয়ে আমি একদম অস্থির আছি, কী করবো, কী করে খাই বুঝতে পারছি না। এই যে পটল আছে, আর দেখো এই শাকটা ভাজবো। আর এই যে গাছের লঙ্কা তুলে যাচ্ছি, লঙ্কাটা আনতে বারণ করেছি, কারণ আমার গাছে এখন একটা দুটো করে যে লঙ্কা হচ্ছে না, এতেই অস্থির। এই লঙ্কাতেই আমার রান্না হবে। কিন্তু আমার কর্তামশাই কিছুতেই শুনবে না, ও ঠিক কিনবেই বাজার থেকে। আমি 2 দিন বন্ধ করেছি, দেখো গাছগুলো হয়েছে দেখেছো, বটবৃক্ষের মতো গাছ হয়ে যাচ্ছে আমার লঙ্কা গাছ। হ্যাঁ হ্যাঁ, এই লঙ্কা আমি বলেছি গাছ থেকে একটা দুটো লঙ্কা তোলা হবে আর রান্না হবে। একটু সঞ্চয় করতে হবে, তাই না? লঙ্কা কেনাটা বন্ধ। দেখো এইবার আমি শাকটা রান্না করে ফেলছি। আর কি বলবো তোমাকে, ঝোল ভাত হয়েছে ডাঁটা দিয়ে এই সমস্ত। দেখো এবার ভাতটা বেড়ে নিচ্ছি। আর তোমরা কিন্তু আমার বাড়িতে আসতে পারো। হ্যাঁ, এই দেখো ঝোল হয়েছে, মাছ দিয়ে, বাটা মাছ দিয়ে, ডাঁটা এই সমস্ত দিয়ে হয়েছে। আর ভাতটা আমি রেডি করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।